তো হ্যালো বন্ধুরা, আইকিউ ফিজিক্সে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি এমডি সামির উদ্দিন ইসলাম। আজকে আমরা পড়াতে চলেছি ক্লাস 7-এর প্রথমেই যেটা পরিবেশ ও বিজ্ঞান বইটা দেখবে। প্রথমেই তোমরা বই যদি খুলো তাহলে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে তাপ, এই তাপ চ্যাপ্টারটাই আজকে আমরা পড়াতে চলেছি। তো চলো শুরু করি। আজকে সিলেবাস হচ্ছে তাপ, অর্থাৎ হিট। হিট মানে ওই আবার হিট নয়, যেই টুগুম করে হিট করে দিলাম, এই ওকে উড়িয়ে দিলাম, বম মেরে দিলাম, মানে হিট মানে আঘাত করা, কিন্তু এই হিট মানে ওটা নয়। এই হিট মানে হচ্ছে তাপ। তাহলে আমরা তাপ যদি দেখি তাহলে প্রথমেই যে তাপের আমরা তাপ কেন পড়ব, ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ে আমাদের গভর্নমেন্ট সরকার তাপ সিলেবাসটা কেন ইন্ট্রোডিউস করেছে, কেন দিয়েছে, তার তো অবশ্যই কারণ রয়েছে। অর্থাৎ আমরা তাপ চ্যাপ্টারটা কেন পড়বো সেই বিষয়ে আগে আমরা দেখে নেব যে আমাদের তাপ চ্যাপ্টার পড়ে লাভ কি, বা তাপ চ্যাপ্টার পড়া আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ। প্রথমত যদি আমরা তাপ চ্যাপ্টার পড়ি তাহলে তাপ চ্যাপ্টার থেকে আমরা কি জানতে পারবো, তাপ সম্বন্ধে বিস্তারিত জানতে পারবো। অর্থাৎ আমাদের পরিবেশের যে তাপমাত্রা, আমাদের দেহের মধ্যে যে তাপ, সেই সম্বন্ধে আমরা জানতে পারবো। দ্বিতীয়ত আমরা তাপমাত্রা সম্বন্ধে জানতে পারবো, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা, দেহের তাপমাত্রা। আগেই যেটা বললাম, আমরা যে চা খাচ্ছি সেই চায়ের উষ্ণতা কত, তাপমাত্রা কত, সেটা কিন্তু আমরা এই তাপ চ্যাপ্টার থেকে জানতে পারবো। তারপরে 3 নম্বর আমরা যেটা জানতে পারবো, তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন অর্থাৎ তাপের প্রবাহ, তাপ কিভাবে প্রবাহিত হয় এক জায়গা থেকে অন্য জায়গা, অর্থাৎ একটি বস্তু থেকে আরেকটা বস্তু, এক গ্রাম থেকে আরেক গ্রামে আগুন লেগে যাচ্ছে। অর্থাৎ তাপের যে প্রবাহ হচ্ছে, তাপ যে সঞ্চালন হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে আমরা এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ এই তাপ চ্যাপ্টার থেকে কিন্তু আমরা তাপ সঞ্চালনটা বুঝতে পারবো, যে কিভাবে আমার এক জায়গা থেকে অন্য জায়গায় তাপ যাচ্ছে। একটা বাড়ি আগুন ধরে গেল তো আর একটা বাড়িতে কিভাবে আগুন ধরে যাচ্ছে, সেই বিস্তারিত সম্বন্ধে আমরা কিন্তু জানতে পারবো এই তাপ চ্যাপ্টার থেকে। তার জন্য কিন্তু আমাদের তাপ চ্যাপ্টারটা পড়া অত্যন্ত জরুরি। তারপরে 4 নম্বর চলে যাব। 4 নম্বর আমরা জানতে পারবো যে তাপ প্রয়োগে বস্তুর কি কি পরিবর্তন হয়, অর্থাৎ তাপ প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন সম্বন্ধে আমরা জানতে পারবো। বস্তুর অবস্থার পরিবর্তন। আমরা কোনো বস্তুকে যদি তাপ দিই, অর্থাৎ কোনো বস্তুতে তাপ দিলে আমাদের বস্তুটা কি হবে, গলে যাবে না শক্ত হবে, সেটা পানি হবে না বাষ্প হবে, না মেঘ হবে না বৃষ্টি হবে, সেটা কিন্তু আমরা এই তাপ চ্যাপ্টার থেকেই জানতে পারবো। তার জন্য আমাদের তাপ চ্যাপ্টারটা পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এখন বুঝতেই পারছো যে তাপ চ্যাপ্টারটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। লীন তাপ সম্বন্ধে আমরা এই জানতে পারবো। লীন তাপ জিনিসটা কি সেটা আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো। আরো জানতে পারবো আমাদের পরিবেশে এর কি প্রভাব, পরিবেশে ও জীবজগতে তাপের প্রভাব সম্বন্ধে আমরা কিন্তু তাপের প্রভাব, অর্থাৎ আমাদের পরিবেশে, আমাদের জীবজগতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে তাপের কি প্রভাব, তাপের কি ভূমিকা, তাপ আমাদের কি কি উপকারে আসে, সেই সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারবো। তো এই কয়েকটি বিষয় কিন্তু আমরা তাপ চ্যাপ্টার থেকে জানতে পারবো। তার জন্য আমাদের তাপ চ্যাপ্টারটা পড়া তো লাগবেই।
হয়তো অনেকেই আবার বলছে যে আমাদের তো অলরেডি তাপ সম্বন্ধে ধারণা আছে যে তাপ দিলেই তো আমরা রান্না করতে পারি, তাপ দিলেই তো আমাদের বস্তু উষ্ণতা হয়, হাতে তাপ লাগে, হাত পুড়ে যায়, এগুলো তো আমরা জানি, অবশ্যই জানি। কিন্তু আমাদের একটা নিয়ম যে পরীক্ষার ফলাফল অর্থাৎ পরীক্ষার জন্য কিন্তু আমাদের তাপ চ্যাপ্টারটা পড়া লাগবে, এটা হচ্ছে মাস্ট। তোমাকে পরীক্ষার জন্য কিন্তু পড়তে হবে। তো আমরা আর দেরি না করে চলো শুরু করি আমাদের যে তাপ চ্যাপ্টার অর্থাৎ তাপ সম্বন্ধে আলোচনা। প্রথমে আমরা জানবো তাপ কি, তাপ কয় প্রকার, তাপের সংজ্ঞা, তাপের একক, তাপের মাত্রা, এই সম্বন্ধে আমরা জানবো। তো প্রথমতই আমি লিখি তাপ হলো এক প্রকার শক্তি। তাপ হলো এক প্রকার শক্তি। আচ্ছা, তাপ হলো এক প্রকার শক্তি। এখন হয়তো বলবে কি ব্যাপার, তাপ কখন থেকে আবার পাওয়ারফুল ম্যান হয়ে গেল? তার কাছে তো হাতুড়ি নেই, কাস্তে নেই, ছুরি নেই, চাকু নেই, বুলেট নেই, বন্দুক নেই, তাপ আবার কখন থেকে শক্তি গ্রহণ করলো? অবশ্যই তার কাছে শক্তি আছে। কি করে বুঝবো? তুমি আগুনে হাত দিয়ে দেখো, তাহলে তো বুঝতে পারবে না তাপের শক্তি আছে কি নেই। তুমি তাপের ব্যবহার দেখো, তাপ শক্তি ব্যবহার করে আমরা বিদ্যুৎ চালাচ্ছি, তাপ শক্তি ব্যবহার করে আমরাই কি করছি, রান্না করছি। অবশ্যই তাপের মধ্যে শক্তি আছে বলেই কিন্তু আমরা এই যে ফলাফলগুলো কিন্তু আমরা পাচ্ছি। তো তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়। বস্তু উত্তপ্ত হয় মানে বস্তু গরম হয়ে যায়, তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয়, আর বর্জন করলে বস্তু শীতল হয়। তাহলে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় আর বর্জন করলে বস্তু শীতল হয়। এবারে জানবো আমরা তাপের ইউনিট মানে একক, অর্থাৎ তাপের এককটা কি, কি দ্বারা আমরা তাপকে চিহ্নিত করব। আমি প্রথমে বলে দিয়েছি তাপ এক প্রকার শক্তি, তাহলে শক্তির এসআই একক আর সিজিএস এককটাই হবে তাপের এসআই একক আর সিজিএস একক। তাহলে যদি দেখি সিজিএস একক কি তাপের? সিজিএস একক হচ্ছে ক্যালোরি। তাপের সিজিএস একক ক্যালোরি, যাকে CAL দ্বারা লেখা হয়। তারপরে তাপের এসআই একক হচ্ছে জুল, যাকে জে দ্বারা চিহ্নিত করা হয়, ক্যাপিটাল জে। তাহলে তাপের এসআই একক, সিজিএস একক আমাদের জানা হয়ে গেল। এরপরে আমরা জানবো যে তাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে। অর্থাৎ আমরা যে তাপ রয়েছে, যে বস্তু উত্তপ্ত হচ্ছে, শীতল হচ্ছে, তো তাপটাকে তো মাপতে হবে, তো কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? তাহলে তাপ মাপার যন্ত্র তাপ মাপার যন্ত্র কি? তাপ মাপার যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার। মিস্টেক হয়ে গেল, রাস্টারটা কোথায় গেল? এই তো। আচ্ছা, ক্যালোরিমিটার কয়ে জাফালা আকারে লয়কারে লো রয়ের শিকারে রি, ক্যালোরি। তারপরে কি? ময়ের হ্রস্বই টয়াকার র মিটার, এই তো ক্যালোরিমিটার। তাহলে আমরা ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করব। তাপের ডাইমেনশন মানে হচ্ছে মাত্রা, ডাইমেনশন অর্থাৎ মাত্রা। তাপের মাত্রা কি? আমরা সবসময় মনে রাখবে যে কোনো মাত্রা যদি লেখা হয় তাহলে সেটা কিন্তু ব্র্যাকেট ক্লোজ করতে হয়। কোন ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট। তাহলে আমরা তাপের মাত্রা লিখছি, তাপের মাত্রা হচ্ছে
এম এল স্কোয়ার T⁻⁻²। এই যে দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে তাকে ঘিরে রেখেছি। এইভাবে কিন্তু যারই আমরা মাত্রা লিখি কিনা কেন, সেটা তাপের হতে পারে, শক্তির হতে পারে। আমি আগেই বলেছি যে তাপ এক প্রকার শক্তি, তার মানে শক্তির একক আমরা ক্যালোরি, জুল। শক্তির একক মাত্রাও কিন্তু ml² T⁻²। অর্থাৎ তাপের আর শক্তির একক মাত্রা সবই কিন্তু একই, কিন্তু মাপার যন্ত্র কিন্তু আলাদা। শক্তি মাপার যন্ত্র আলাদা, এটা তাপ শক্তি বলে ক্যালোরিমিটার আমরা ইউজ করছি। এবার অন্য কোনো শক্তি, মানুষের শক্তি যদি যাচাই করতে যাই, হয়তো একটা আমার শক্তি যদি আমি যাচাই করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? একটা আমার মতো একটা জওয়ান ছেলের সাথে কি করতে হবে? যুদ্ধ করাতে হবে, লড়াই করাতে হবে, কুস্তি করাতে হবে, তবেই তো না আমার শক্তি বোঝা যাবে। সেরকমই আমরা তাপের শক্তি মাপবো কিসে? অর্থাৎ তাপ এক প্রকার শক্তি, তার যে তাপের পরিমাপ করব আমরা ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। চলো, তাহলে এরপরে আমরা শুরু করব তাপের প্রকারভেদ, অর্থাৎ তাপকে কয় ভাগে ভাগ করা হয়, কি কি ভাগ রয়েছে এই তাপের প্রকারভেদে। অর্থাৎ তাপকে আমরা দেখতে পাবো যে তাপকে 3 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ তাপ হচ্ছে 3 প্রকার। তাপ 3 পয়রফলা ক্যাকার 3 প্রকার। কি কি? 1 নম্বরে আমরা দেখতে পাবো বোধগম্য তাপ, বোধ বয়োকারে ধ, বোধগম্য তাপ। 2 নম্বরে আমাদের রয়েছে লীন তাপ। 3 নম্বরে রয়েছে বিকীর্ণ তাপ। বিকীর্ণ তাপ। তাহলে তাপকে কয় ভাগে ভাগ করা হলো? তাপকে 3 ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে বোধগম্য তাপ, লীন তাপ, আর একটা হচ্ছে বিকীর্ণ তাপ। এবার আমরা আলাদা আলাদা করে দেখব যে বোধগম্য তাপ জিনিসটা কি, আর লীন তাপ জিনিসটা কি, আর বিকীর্ণ তাপ জিনিসটা কি। তো প্রথমতই আমরা দেখব কি বোধগম্য তাপ। বোধগম্য তাপ কি করবে? এটি কেবলমাত্র উষ্ণতার পরিবর্তন করবে। বোধগম্য তাপ উষ্ণতার পরিবর্তন করবে, অবস্থার পরিবর্তন কিন্তু নয়, উষ্ণতার পরিবর্তন করবে। তাহলে বোধগম্য তাপ কি করবে? উষ্ণতার পরিবর্তন করবে। আমার এই যে মার্কারটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ দুটো মার্কার, এর শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন করবে। আমি যে একে হিট দিলাম, এমন ভাবে হিট দিলাম, এটাকে গলিয়ে দিলাম, দিয়ে ঠান্ডা করে দিলাম, মানে অবস্থাও এর 12টা বাজিয়ে দিয়েছে। কিন্তু বোধগম্য তাপ অত নিষ্ঠুর মানুষ নয়, সে বলেছে তোমার আমি খাবো, কিন্তু তোমার অবস্থার কোনো পরিবর্তন করব না। তার জন্য কি করেছে? কেবলমাত্র উষ্ণতার পরিবর্তন করে দিয়েছে, মানে তার গরম করে দিয়েছে, তাকে এমন ভাবে গরম করেছে যে তার কোনো যে স্ট্রাকচার, তার যে অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আর লীন তাপ বাবু এ তো বেটা প্রচুর হিংসুটে লোক, বলছে আমি উষ্ণতার পরিবর্তন করব না, মানে তোমার টাকা পয়সা ধন সম্পদ আমার দরকার নেই, উষ্ণতার আমার দরকার নেই, কিন্তু তোমাকে আমি কি করব? একটা অ্যাটম বম মেরে তোমাকে উড়িয়ে দেবো। মানে তোমার যে অবস্থা রয়েছে, তুমি যে এখন 3 তলা বাড়িতে বসে আছো, তোমার 3 তলা বাড়ি থেকে আমি তোমাকে ফুটপাতে নিয়ে চলে যাব। লীন তাপ বলছে যে এটা কি করে? এটি অবস্থার পরিবর্তন করে, মানে ধনী থেকে গরিব, গরিব থেকে ধনী করে দেয়। এই লীন তাপ এমনই এক হিংসুটে লীন তাপ, কি করে? অবস্থার পরিবর্তন করে দেয়। হঠাৎ করে তার কি করে দেয়? ধনী থেকে গরিব, গরিব থেকে ধনী
অবস্থার পরিবর্তন করে দেয়। আর বিকীর্ণ তাপ কি করে? বিকীর্ণ তাপ হচ্ছে সিধে সাদা মানুষ বলছে না তোর আমি অবস্থার পরিবর্তন করব, না তোর উষ্ণতার পরিবর্তন করব। তোদের আমার কারো প্রয়োজন নেই, আমি উষ্ণতারও পরিবর্তন করতে চাই না, অবস্থারও পরিবর্তন করতে চাই না। অর্থাৎ কোনো মাধ্যম ছাড়াই উষ্ণতা বা অবস্থান কোনো কিছু না নিয়ে কোনো মাধ্যম ছাড়াই সে কি করে? সরাসরি প্রবেশ করে। অর্থাৎ এটা কি করে? বিকীর্ণ তাপ কোনো মাধ্যম ছাড়াই প্রবাহিত হয়, কোনো মাধ্যম ছাড়াই চলে, কোনো মাধ্যম ছাড়াই चले। ये बहुत ही घमंडी वाला लोग है, इसमें किसी को जरूरत नहीं है, मैं ओनली वन एका 100 বলছে আমার কারো প্রয়োজন নেই, আমি একাই 100, আমার কোনো মাধ্যম লাগবে না। যেমন তুমি দেখতে পাচ্ছ সূর্য থেকে সরাসরি পৃথিবীতে আলো আসছে, কোনো মাধ্যম নিচ্ছে না? নিচ্ছে না, সরাসরি আগে পৃথিবীতে আসছে, তারপরে আমার পৃথিবীটা উষ্ণ হচ্ছে। এমন নয় যে সে কি করলো, প্রথমে সূর্য থেকে বেরিয়ে এলো, দিয়ে বায়ুমণ্ডলের যে মেঘ হলো মেঘটাকে সাহায্য করলো পৃথিবীতে আসতে, এরকম নয়। সরাসরি সে আসে, দিয়ে কি করে? আমাদের পৃথিবীকে উষ্ণ করে। লিনতাপ কি করে? অবস্থার পরিবর্তন করে। যেমন হিসাবে তোমাকে বলতে পারি, দেখো 0 ডিগ্রি উষ্ণতায় কি রয়েছে? 0 ডিগ্রি উষ্ণতায়, 0 ডিগ্রি যদি উষ্ণতা, এখানে একটা পাবো বরফও পাবো, মানে বরফের উষ্ণতা কত? 0 ডিগ্রি। কিন্তু আবার 0 ডিগ্রি উষ্ণতার জলও পাওয়া যায়। তো লিনতাপ কি করে? এই 0 ডিগ্রি উষ্ণতায় রাখে। 0 ডিগ্রি উষ্ণতার বরফকে কি করে দেয়? জল করে দেয়, ওর অবস্থার 12টা বাজিয়ে দেয়। আর জলকে আবার কি করে দেয়? বরফ বানিয়ে দেয়। তো এই লিনতাপ অবস্থার পরিবর্তন করে। আর বোধগম্য তাপ কি করে? আমার কাছে জল ছিল, জল কত ছিল? জল ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতার জল ছিল, জল একে কি করলো? উষ্ণতা বাড়িয়ে দিল, এর কি করে দিল? উষ্ণতা বাড়িয়ে এর 10 ডিগ্রি উষ্ণতা করে দিল, কিন্তু এটা জলই থেকে গেল। এমন নয় যে আমার জল ছিল, এখানে এসে আমার ভূত হয়ে গেল। উষ্ণতার পরিবর্তন করলাম, 0 ডিগ্রি উষ্ণতা ছিল, জল ছিল, 10 ডিগ্রি উষ্ণতা আছে, তবুও জল আছে। এমন নয় যে 0 ডিগ্রি উষ্ণতায় জল ছিল আর 10 ডিগ্রি উষ্ণতা করলাম দিয়ে একটা কালো ডায়েরি করে চলে এলো, এমন কিন্তু নয়। তাহলে আমাদের যে তাপের প্রকারভেদ, বোধগম্য তাপ, লিন তাপ, বিকীর্ণ তাপ, এই তিনটে আমরা পরীক্ষার জন্য খুব ভালোভাবে মুখস্থ রাখবো। বোধগম্য তাপ হচ্ছে কেবলমাত্র উষ্ণতার পরিবর্তন করবে, কিন্তু অবস্থার পরিবর্তন করবে না, ডাইনি তৈরি করবে না। কি করবে? শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন করবে। আর লিন তাপ এ কি করবে? শুধুমাত্র অবস্থার পরিবর্তন করবে, উষ্ণতার পরিবর্তন করবে না। যেমন তুমি এখানে দেখলে 0 ডিগ্রি উষ্ণতায় বরফ, 0 ডিগ্রি উষ্ণতার জল, অর্থাৎ একবার জল থেকে বরফ করে দিচ্ছে, বরফকে জলে পরিণত করে দিচ্ছে, লিন তাপ। আর বিকীর্ণ তাপ কোনো মাধ্যম ছাড়াই কি করে? সরাসরি চলে আসে আমাদের পৃথিবীতে। যেমন বললাম সূর্যের তাপ সরাসরি পৃথিবীতে আসে, সূর্যের তাপ সরাসরি পৃথিবীতে আসে, সরাসরি পৃথিবীতে আসে, পৃথিবীতে আসে। তাহলে এটা হচ্ছে বিকীর্ণ তাপ। এটা বললাম বরফকে জলে পরিণত করে, বরফকে জলে পরিণত করে, জলে পরিণত করে। আর বোধগম্য তাপ বললাম 0 ডিগ্রি উষ্ণতার জলকে 10 ডিগ্রি উষ্ণতায় জলে পরিণত করে, 10 ডিগ্রি জলে পরিণত করে। বুঝা গেল? তো চলো আমরা নেক্সট, এরপরে আমরা পড়বো তাপমাত্রা। বুঝা গেল তো? হ্যাঁ, কমেন্টে লিখে পাঠাও, জানিয়ে দাও বুঝা গেল কি গেল না।
নেক্সট ভিডিওতে তোমাদের যে ডাউট গুলো রয়েছে আমি ক্লিয়ার করে দেবো, তোমরা কমেন্ট করবে, অবশ্যই জানাবে যে আমার এই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হয়েছে। আমি অবশ্যই তোমাদের জন্য সব সময় হাজির রয়েছি। নেক্সট ভিডিওতে তোমাদের যে ডাউট ক্লিয়ার করে দেবো, তোমরা অবশ্যই কিন্তু জানাবে। আর যাতে করে ভিডিওটা তোমার বন্ধুরাও দেখতে পায় যে এরকম একটা ভিডিও ইউটিউবে আপলোড হয়েছে, দেখে নিবি। তাপ থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, ভিডিও ভালো যদি লাগে তাহলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো আমরা এরপরে পড়বো তাপমাত্রা। তাপমাত্রা তাপমাত্রা মানে আমরা যেটা বলি উষ্ণতা, আমার দেহের উষ্ণতা। আজ রে রফিকুল চাচা আর বলি না, আমার 104 ডিগ্রি উঠে গেছিল গো, আমি মরে যাচ্ছিলাম। এই যে 4 ডিগ্রি, 104 ডিগ্রি বললাম, অর্থাৎ আমার দেহের উষ্ণতা কি হয়েছে, 104 ডিগ্রি বেড়ে গিয়েছিল। এই হাইফাই উঠে তো মরে যাচ্ছিল রে। তো তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে এমন এক অবস্থা যেটা কি করে তোমাকে বোঝায় যে আমি ধরে নিলাম আমি একটা তাপীয় অবস্থায় রয়েছে, মানে আমি একটা বস্তু, বা এই মার্কারটা হচ্ছে একটা বস্তু। তো মার্কারের এমন এক অবস্থা বোঝাবে যে মার্কারটা অন্য বস্তু থেকে বা এই মার্কার থেকে তাপ নেবে না এই মার্কারটাকে তাপ দেবে। ভালো করে বুঝো কিন্তু, তাপমাত্রা বস্তুর এমন এক অবস্থা যেটা ডিসাইড করে, নির্দেশ করে যে বস্তুটা কি করবে। আমি ধরে নিলাম এ একটা বস্তু, বি একটা বস্তু। আমি এর যদি তাপমাত্রা বলতে চাই তাহলে এর এমন এক অবস্থা বোঝাবে। অবস্থা, কিন্তু তাপমাত্রা কিন্তু চোখে দেখা যাবে না। তাহলে অবস্থা এমন এক অবস্থা যে সেটা ডিসাইড করবে, নির্দেশ করবে যে আমার বি কে আমি তাপ দেব, মানে একে আমি তাপ দেব না বি এর কাছ থেকে তাপ নেব। এটা কিন্তু ডিসাইড করবে এই অবস্থাটা, তাপীয় অবস্থাটা, যে আমি এটাকে তাপ দেব না এখান থেকে তাপ নেব। বুঝা গেল? তো চলো লিখে ফেলি, নোট ডাউন করি। খাতা কলম বের করেছো তো? হ্যাঁ, খাতা কলম বের করে লিখে নাও, না হলে ভুলে যাবে আবার। নেক্সট ভিডিও সেভ করে রেখো, ভিডিও সেভ করে রাখো, লাইক করে দাও, যাতে করে তোমাদের সাবস্ক্রাইব করে দাও। এরপরে যে নেক্সট পরবর্তী আমরা ভিডিও যাতে আপলোড করি তোমার কাছে সরাসরি পৌঁছে যায়। তাপ চ্যাপ্টারটা তো আর একদিনে পড়া যাবে না, এর পরের ভিডিওতে আবারও শেষ করব সেই চ্যাপ্টারটা। তো চলো খাতা কলম বের করো, লিখো যে তাপমাত্রা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা তাপমাত্রা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্দেশ করে যে বস্তুটি তাপ বস্তুটি অন্য বস্তুকে লিখো, সরি, বস্তুটি অন্য বস্তুকে তাপ দিবে না অন্য বস্তু থেকে তাপ নিবে। অন্য বস্তু থেকে ত্যাকারে তাপ নয় একারে নে বয়কারে বেনেবে। তাহলে তাপমাত্রা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্দেশ করে যে বস্তুটি কি করে, বস্তুটি তাপ দিবে না অন্য বস্তু থেকে তাপ নেবে। সেই রকমই এমন এক তাপীয় অবস্থা যেটা নির্দেশ করে বস্তুটা তাপ দিবে না নেবে। চলো তোমরাও শুরু করে দাও আমার সাথে সাথে।
তাপমাত্রা হলো এমন এক অবস্থা যা নির্দেশ করে বস্তুটি তাপ দেবে না নেবে। তাহলে এরপরে আমরা পড়বো ইউনিট। এরপরে কি শুরু করব? ইউনিট। ইউনিট মানে এর আগে আমি বললাম ইউনিট মানে কি, চলো ফটাফট লিখো কমেন্টে ইউনিট মানে, চলো লিখো লিখো। ইউনিট মানে হচ্ছে, আরে ইউনিট মানে হলো একক। এর মধ্যে ভুলে যেও না, আবার মনে রেখো ইউনিট মানে একক। তোমরা যখন বড় হবে সব কিন্তু ইংরেজিতে চলবে, একক আর বলবে না। তখন বলবে আরে টেম্পারেচারের ইউনিট কত, হ্যাঁ তখন তো অবাক, এই টেম্পারেচারের ইউনিট আবার কি রে ভাই। তাহলে ইউনিট, ইউনিট এখানে যদি দেখো সিজিএস ইউনিট মানে সিজিএস একক ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি, এরে জিগ্রি ভাই, ডিগ্রি, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস, এই তো ডিগ্রি সেলসিয়াস। আর এসআই একক হচ্ছে কেলভিন। আরিয়ান কেলভিন নাকি? আরিয়ান কেলভিনকে চিনো? চলো চিনো নাকি বলো তো। আরিয়ান কেলভিন, কেলভিন, আরিয়ান কেলভিনের বাড়ি কোথায় জানা আছে? আচ্ছা, না জানলে কিছু করার নেই, আর যদি জেনে থাকো তাহলে বলো। তো আমার ইউনিট হয়ে গেল আরিয়ান কেলভিন, না সরি, ইউনিট হয়ে গেল এসআই তে আরিয়ান, না ইয়ে সরি সরি, আরিয়ান বেরিয়ে যাচ্ছে কেন গো? আরিয়ানের ফ্যান নাকি? আচ্ছা তোমরাও আরিয়ানের ফ্যান নাকি? আচ্ছা সরো শুরু করো। ইউনিট হলো কেলভিন, এসআই একক কেলভিন, আর সিজিএস হলো ডিগ্রি। তো না 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 না, डिग्री सेल्सियस, डिग्री 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 जिग्री, डिग्री के जिग्री, जिग्री का डिग्री, डिग्री का जिग्री, केल्विन का आरियान, आरियान का केल्विन, এসআই একক, সিজিএস একক। চলো মনে রেখে দাও, সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, এসআই একক হচ্ছে কেলভিন। তারপরে আমরা দেখব তাপ মাপার যন্ত্র, মাপার যন্ত্র, তাপ মাপার যন্ত্র, তাপমাত্রা মাপার যন্ত্র, তাপমাত্রা মাপার যন্ত্র। তাপমাত্রা মাপার যন্ত্র কি? এর আগে আমরা পড়লাম তাপ মাপার যন্ত্র কি। তাপ মাপার যন্ত্র, চলো লিখো ফটাফট। তাপ মাপার যন্ত্র, তাপ মাপার যন্ত্র আমরা পড়লাম ক্যালোরিমিটার, আর এখানে আমরা পড়বো তাপমাত্রা মাপার যন্ত্র। তাপমাত্রা মাপার যন্ত্র হচ্ছে থার্মোমিটার। लगा लो थर्मोमीटर को, थर्मोमीटर को लगा लो, थर्मोमीटर को बगल में लगा लो, थर्मोमीटर को বগলে থার্মোমিটার, এই তো আমার থার্মোমিটার। আরে কত, আরে 105 ডিগ্রি উঠে গেছে তো, আরে আমি তো মরে গিয়েছি, আমি কি ভূত তাহলে পড়াচ্ছি নাকি? চলো তাহলে থার্মোমিটার হয়ে গেল। তাপমাত্রা বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা ডিসাইড করে বস্তুটা তাপ নেবে না দেবে। ইউনিট হচ্ছে সিজিএস একক, হচ্ছে সিজিএস একক কি ডিগ্রি সেলসিয়াস, আর এসআই একক হচ্ছে কেলভিন, আর তাপমাত্রা মাপার যন্ত্র হচ্ছে থার্মোমিটার। এই তো আমার পড়া। এরপরে আমরা শুরু করব তাপ সঞ্চালন। এরপরে শুরু করব তাপ সঞ্চালন। চলো ফটাফট লিখে নাও। কি শুরু করব বললাম? তাপ সঞ্চালন। চলো আমরা বোর্ডে লিখে ফেলি তাপ সঞ্চালন বা তাপ পরিবহন যাকে বলা হয়। তাপ সঞ্চালন, তাপ সঞ্চালন বানান কি হবে? দন্ত স চয় 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 চা, ওই যে তাপ সঞ্চালন বানান। চলো হ্যাঁ ঠিক আছে, তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন মানে হচ্ছে কোন বস্তুতে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহ হবে। তাপ সঞ্চালন মানে এক কথায় হচ্ছে তাপের প্রবাহ, মানে এক জায়গা থেকে অন্য জায়গা তাপ যাবে, এক জায়গা থেকে অন্য জায়গায় তাপ যাবে। তাপ সঞ্চালন মানে হচ্ছে এক স্থান তাপ, তাপ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহ ঘটবে। তাপের, লিখে দিই, তাপের এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহ ঘটবে। এক স্থান থেকে রে মামা, ও মামা, এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হবে, অন্য স্থানে প্রবাহিত হবে। এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হবে।
তাহলে তাপ সঞ্চালন কি হবে? এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হবে। তাপ কি করবে? লাল শাড়ি পরে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে বিয়ে করতে। বিয়ে করতে যাবে? বিয়ে করবে তুমি? না, তোমাদের বয়স হয়নি। চলো, তাপ সঞ্চালন এক স্থান থেকে অন্য স্থানে। তাপ সঞ্চালন কয় প্রকার? তাপ সঞ্চালন আমরা দেখতে পাবো তাপ সঞ্চালন হয় তিনটি প্রকারের মাধ্যমে। তিন প্রকারের মাধ্যমে তাপ সঞ্চালন হয়, অর্থাৎ তিনটি তাপ সঞ্চালন তিন প্রকার বলা যেতে পারে, বা তাপ সঞ্চালনের পদ্ধতি হচ্ছে তিনটা। নাম্বার ওয়ান পদ্ধতি, এক নম্বর পদ্ধতি পরিবহন পদ্ধতি। পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন ঘটে, পরিবহন পদ্ধতি। তারপরে চলে যাবে পরিচলন পদ্ধতি। পরিচলন পদ্ধতি, পরিবহন পদ্ধতি হলো পরিচলন পদ্ধতি। 3 নম্বর হচ্ছে বিকিরণ পদ্ধতি। বিকিরণ আর বিকীর্ণ কিন্তু বলতে গেলে সেম চলে আসছে। তাহলে তাপ সঞ্চালনের পদ্ধতি কয় প্রকার? তাপ সঞ্চালনের পদ্ধতি হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে পরিবহন পদ্ধতি, 2 নম্বর পরিচলন পদ্ধতি, 3 নম্বর বিকিরণ পদ্ধতি। এবার আমরা জানবো পরিবহন পদ্ধতি কি, পরিচলন পদ্ধতি কি, বিকিরণ পদ্ধতি কি, অর্থাৎ এগুলো কোন পদ্ধতিটাকে পরিবহন পদ্ধতি বলে, কোন পদ্ধতিকে বিকিরণ পদ্ধতি বলে, এখনই আমরা জেনে নেব। চলো শুরু করো। পরিবহন পদ্ধতি হচ্ছে, পরিবহন পদ্ধতি হলো যে বস্তুর, এখানে তো তাপের প্রবাহ ঘটবেই, তোমরা তো বুঝতেই পারছো। তাপ সঞ্চালন মানে কি? তাপ এক স্থান থেকে অন্য স্থানে যাবে। তাহলে কোনো বস্তুর কণার পরিবর্তন না ঘটে, কোনো বস্তুর বস্তু কণার বা কণার পরিবর্তন না ঘটে তাপ সঞ্চালন ঘটবে, সেটা হবে পরিবহন পদ্ধতি। কণার পরিবর্তন না হয়ে তাপ সঞ্চালন হয়, কণার পরিবর্তন না হয়ে তাপ সঞ্চালন হয়, পরিবর্তন না হয়ে, কণার পরিবর্তন না হয়ে তাপ সঞ্চালন হয়। তাপ সঞ্চালন হয়। তাহলে বললাম যে এখানে কণার পরিবর্তন হবে না, অর্থাৎ তোমরা যদি দেখতে পাও একটা লোহা ধরলাম, লোহার ধরে নাও একটা ধাতুর চামচ রয়েছে, স্টিলের চামচ। এবার চা গরম রয়েছে, টকবক 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 করছে, গরম চা। এবার তুমি কি করেছো? চামচটাকে গ্লাসের মধ্যে বা কাপের মধ্যে সেই গরম চায় রেখে দিয়েছো। এবার কিছুক্ষণ পরে দেখবে যে চামচের যে হাতলটা, মানে যেটা ধরে তুমি রেখেছিলে, সেই হাতলটা গরম হয়ে গেছে। কিন্তু চামচের কি কণার পরিবর্তন হয়েছে? চামচের কণার পরিবর্তন হয়নি। অর্থাৎ চামচ যেরকম ছিল চামচই আছে। চামচ তো আর ভূত হয়ে যায়নি, চামচ তো আর আমার সাইকেল হয়ে যায়নি যে আমি পেট্রোল মারতে মারতে চলে গেলাম। চামচ চামচই ছিল, কিন্তু গরম হয়ে গেছে। অর্থাৎ কণার পরিবর্তন না হয়ে তাপ সঞ্চালন হয়েছে এক জায়গা থেকে, অর্থাৎ গরম চা থেকে তাপটা আমার চামচে চলে এসেছে, তাপের সঞ্চালন হয়েছে। আর পরিচালন পদ্ধতিটা কি? পরিচালন পদ্ধতিটা হচ্ছে কণার পরিবর্তন হবে। এখানে বললাম যে গরম চায়ে স্টিলের চামচ রাখা, গরম চায়ে স্টিলের চামচ, স্টিলের চামচ রাখলে গরম হয়ে যায়, রাখলে গরম হয়ে যায়। তাহলে এটা পরিবহন পদ্ধতি। আর পরিচালন পদ্ধতি কি? পরিচালন পদ্ধতি হচ্ছে কণার পরিবর্তন হবে, কণা পরিবর্তনের মাধ্যমে তাপ সঞ্চালন হয়। পরিবর্তনের মাধ্যমে তাপ সঞ্চালন হয়। দেখা যাচ্ছে কোণাতে? চলো আমি মিটিয়ে দিলাম, এটা যদি দেখা না যায় এখানে লিখে দিলাম হয়। তো কণা পরিবর্তনের মাধ্যমে তাপ সঞ্চালন হয়। কেমন কণা পরিবর্তন? আমি এক চা রান্না করার জন্য আমি কি দিয়েছি? এক হাঁড়ি, মানে একটা কড়াই কি করেছি? জল নিয়েছি, জলটাকে ওভেনে রেখে দিয়েছি, গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি, আগুন জ্বলিয়ে দিয়েছি। কি হয়েছে? দেখা যাচ্ছে কিছুক্ষণ পর আমার তলার যে জলগুলো রয়েছে টকবক টকবক করে উপরে উঠে আসছে। অর্থাৎ তলা
তলার জল উপরে উঠে আসছে, উপরের জল নিচে ঢুকে যাচ্ছে, মানে উতলাচ্ছে উতলাচ্ছে উতলাচ্ছে। তো এই যে কণার পরিবর্তনের মাধ্যমে তাপ সঞ্চালন হচ্ছে। আমার যখন জলটা আমি তাপ করতে দিলাম, রান্না করতে, চাটা রান্না করতে দিলাম, তখন কি হলো, আমার তলার জলে তাপ পাচ্ছে, উপরের জলে তো আর তাপ সরাসরি লাগে না। তার জন্য কি হয়, তলার জলটা উপরে চলে যায় আর উপরের জলটা নিচে চলে আসে, দিয়ে আমার তাপটা সঞ্চালিত হতে থাকে। অর্থাৎ কণা পরিবর্তনের মাধ্যমে তাপ সঞ্চালন হচ্ছে। উদাহরণ হিসাবে কি লিখলাম, যে এক কড়াই ফুটন্ত জল, এক কড়াই জল ওভেনে দিলে ফুটতে থাকে, ওভেনে দিলে ফুটতে থাকে। চলো ফুটতে, তাহলে ওভেনে যদি জল দিই তাহলে ফুটতে থাকবে, কণার পরিবর্তন হচ্ছে। আর বিকিরণ পদ্ধতি কি, বিকিরণ পদ্ধতি বলছে কোনো কণার পরিবর্তন করার দরকার নেই, আমার কণার পরিবর্তন হবে না, কিছুই হবে না, সরাসরি সূর্য থেকে যে তাপ আসে, অর্থাৎ কোনো মাধ্যম ছাড়াই, বা এই যে আমার এখানে কণা লাগছিল, তো মানে কণা পরিবর্তন হচ্ছে, একটাতে পরিবর্তন হচ্ছে না, কিন্তু এটা কি কোনো মাধ্যম ছাড়াই, কোনো মাধ্যম ছাড়াই তাপ সঞ্চালন হয়। চলো আজকের ক্লাস মনে হয় অনেক বড় হয়ে গেল, লম্বা হয়ে গেল। আজকে আমার ফার্স্ট অ্যাটেম্প এই ইউটিউব চ্যানেল বলো বা সোশ্যাল মিডিয়ায় বলো। তো যদি আমার পড়ানোর বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে আমার পরবর্তী ক্লাস প্রথমেই তোমাদের কাছে চলে যায়, আর যাতে করে বুঝতে পারো। তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দাও, যাতে করে তারাও দেখার সুযোগ পায়। তো বিকিরণ, বিকিরণ কি, বিকিরণ হচ্ছে উদাহরণ, সূর্যের আলো সরাসরি পৃথিবীতে আসে, সূর্যের আলো সরাসরি পৃথিবীতে আসে, এটা হলো বিকিরণ তাপ। তো চলো ফটাফট লিখে ফেলো, লিখো কিন্তু, না লিখলে আবার ভুলে যাবে, বারবার ভিডিও দেখতে তো আর দিবে না তোমার আম্মু আব্বা, মোবাইল দিবে না। চলো সুযোগ পেয়েছো, লিখে ফেলো ফট করে। আর মাত্র দুটি জিনিস পড়াবো, এই দুটি জিনিস পড়িয়ে আজকের যে তাপ চ্যাপ্টারের যে ফার্স্ট পার্ট, অর্থাৎ হিট চ্যাপ্টারের পার্ট 1 শেষ করব। আবারও চলে আসবে নেক্সট টাইম পার্ট 2। আশা করবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পার্ট 2 খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তাহলে দুটো জিনিস আমি পড়াবো বললাম, একটা হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ, কুপরিবাহী পদার্থ, তাপের কুপরিবাহী পদার্থ, আর একটা হচ্ছে তাপের সুপরিবাহী পদার্থ। তাপের কুপরিবাহী পদার্থ মানে কি, যে পদার্থের মধ্যে দিয়ে তাপ প্রবাহিত হতে পারবে না, যে পদার্থের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হতে পারবে না সেটা হচ্ছে তাপের কুপরিবাহী। যে পদার্থের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হতে পারে না, তাপ প্রবাহিত হতে পারে না, হতে পারে না রে প্রিয়া রে, হতে পারে না। তাহলে যে পদার্থের মধ্যে দিয়ে তাপ প্রবাহিত হতে পারে না
সেটা হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ। তাপের কুপরিবাহী পদার্থ এক্সাম্পল হিসাবে লিখে রাখো কাঠ। কাঠের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হতে পারে না। লিখে রাখো মাটি। মাটির মধ্য দিয়ে তাপ প্রবাহিত হতে পারে, ও তবুও লিখো যে কাঠের মধ্যে দিয়ে তাপ প্রবাহিত হতে পারে না। লিখো কাঁচ। আর ইত্যাদি লিখে দাও। অনেক অনেক আছে, অনেক লিখলে হবে? তোমার তো খাতায় আমি ভর্তি করে দেবো লিখে লিখে। মার্কার রয়েছে, বোর্ড রয়েছে, আমার পোশাকটা রয়েছে, আমি যে মোবাইলে ভিডিও করছি সে মোবাইলটাও একটা তাপের কুপরিবাহী পদার্থ অনেক রয়েছে, অনেক। তো তোমরা দুটো লিখে রাখো। তারপরে আমরা চলে যাব তাপের সুপরিবাহী পদার্থ মানে কি? তাপ পরিবহন করতে পারবে। যে পদার্থের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হতে পারে, যে পদার্থের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হতে পারে, মধ্য দিয়ে তাপ প্রবাহিত হতে পারে। যে পদার্থের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হতে পারে সেটা হচ্ছে তাপের সুপরিবাহী পদার্থ। তাপের সুপরিবাহী পদার্থ কি? তাপের সুপরিবাহী পদার্থ যেমন লোহা, তারপরে গ্রাফাইট। গ্রাফাইট তো অ্যালুমিনিয়াম, ও বিভিন্ন ধাতু, বিভিন্ন ধাতু ইত্যাদি লিখে রাখো। চলো আজকের মতো ক্লাস সমাপ্ত। তারপরে আমাদের যে তাপের যে বাকিটা রয়ে গেল, তাপের কি বাকি থাকলো? তাপ প্রয়োগে অবস্থার পরিবর্তন, লীন তাপ, জীবজগতে তাপের ভূমিকা। আমরা নেক্সট ক্লাস অর্থাৎ ক্লাস 7 এর হিট চ্যাপ্টার পার্ট 2 এ আমরা আলোচনা করব। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে আমরা পার্ট 2 যখনই আমরা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করব, যাতে করে তোমার কাছে প্রথমে এই আমার যে হিট চ্যাপ্টারের পার্ট 2 ভিডিও যাতে করে তোমার কাছে পৌঁছে যায়। এবং তোমরা কি করো, তোমার বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে তোমার বন্ধুরাও এইরকম একটা সুবর্ণ সুযোগ পায় ক্লাস করার মতো, মানে ফ্রিতে ক্লাস, এক কথায় কোনো টাকা পয়সা না নিয়ে ফ্রিতে যাতে করে দেখার সুযোগ পায়। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আশা করব। তোমরা আশা করছি নোট ডাউন করে রেখেছো। তোমরা শুরু করো এখন থেকেই পড়াশোনা। আগামীতে তোমাদের মাধ্যমিক বড় একটা এক্সাম জীবনের, যেটা ফার্স্ট অ্যাটেম্প গভর্নমেন্টের পক্ষ থেকে হবে। তো তোমরা সেই দিকেই লক্ষ্য রেখে এগিয়ে চলো। বেস্ট অফ লাক। সবাইকে ধন্যবাদ আমার শেষ পর্যন্ত ক্লাস শোনার জন্য, এবং ক্লাসটিকে তোমার বাস্তব লাইফে অ্যাপ্লাই করো আশা করব। ঠিক আছে, ধন্যবাদ। আইকিউ ফিজিক্সের তরফ থেকে বেস্ট অফ লাক। ধন্যবাদ।